हेलो स्टूडेंट, वेलकम टू आवर यूट्यूब प्रिपरेशन चैनल। दोस्तों, मेरू बेल और मैं आज आप सबके सामने असम एससीईआरटी डीएलएड पेट के लिए मोस्ट इंपॉर्टेंट एमसीक्यू लेके आया हूँ। तो इस वीडियो को पूरा एंड तक देखना और इस चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिए। और देखो, ऑनलाइन क्लासेस साथ ही साथ मॉडल टेस्ट और मॉक टेस्ट चल रहा है। एससीईआरटी डीएलएड पेट साथ ही साथ असम जो बीएड एंट्रेंस असम यूनिवर्सिटी सिलचर 2025 के लिए तो ज्वाइन कर सकते हो रूबेल सर एकेडमी। आप लोग मुझे व्हाट्सअप में मैसेज कर देना। मेरा व्हाट्सअप नंबर है 9101467653। तो आज हम लोग इसको बंगाली में डिस्कस करेंगे। तो एसामीज पे लिखा हुआ है, तो इस चीज़ को हम लोग बहुत एसामीज, बंगाली और हिंदी मिला के हम लोग करेंगे। तो फर्स्ट क्वेश्चन इज কোনখন রাষ্ট্রীয় উদ্যানত সোনালী বান্দর পাওয়া যায়? তো রাইট আনসার হবে রায়মনা ন্যাশনাল পার্ক। গোল্ডেন লেঙ্গুর মনে রাখবেন, হুইচ ন্যাশনাল পার্ক। তো রাইট আনসার হবে এখানে অপশন নেই, তো রায়মনা ন্যাশনাল পার্ক দিয়ে দেবে। পচাপদা কোন রাজবংশের শাসনকালত হয়েছিল? তো এটা উত্তর হবে আহোম রাজবংশ। 3 নম্বর, ইটাখলির রণ কিমান সনদ? তো ইটাখলির রণ কত সালে সংগঠিত হয়েছিল? 1682। মনে রাখবেন, এটা আহোম আর মুঘলদের মধ্যে শেষ যুদ্ধ। সংবিধানে কোনটা অংশ সংশোধন করিব নোয়ারি? প্রিএম্বল, ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি, জুডিশিয়াল রিভিউ। তো রাইট আনসার হবো অপশন ডি, জুডিশিয়াল রিভিউ। কোয়েশ্চন নম্বর 5, পরিবেশ সংরক্ষণ বিষয়ে কোনটা অনুচ্ছেদ আছে? তো কোনটা অনুচ্ছেদ দেখুন, এখানে পরিবেশ সংরক্ষণের বিষয়ে 48 এগুলি আমরা ডিসকাস করেছি ক্লাসে। আদিম মানুষ ক্ষেতের মধ্যে কী ব্যবহার করতো? মাটি, কাঠ, বাঁশ না পাথরের জিনিস? তো রাইট আনসার হবে অপশন সি, यानी কাঠ, উড। এটা দিয়ে নাঙ্গল বানাতো তারা। সিন্ধু সভ্যতা মানুষের আর্ট বলে কি ব্যবহার করতো? তারা ন্যাচারাল জিনিস দিয়ে ব্যবহার করতো। এর মধ্যে দেখুন পটারি, এরপরে দেখুন স্কাল্পচার, এগুলি করতো। কোয়েশ্চন নম্বর 8, এটার পুরো প্রশ্ন পাওয়া যায়নি, এগুলি এই জন্য আমি আনসার দিতে পারছি না। 9 নম্বর দেখুন, দ্রৌপদী মুর্মু কিমানতম মহিলা রাষ্ট্রপতি ছিলেন? তো দ্রৌপদী মুর্মু যে হলেন 2 নম্বর, ঠিক আছে। প্রথম ছিলেন প্রতিভা পাতিল, তো সেকেন্ড মহিলা রাষ্ট্রপতি মনে রাখবেন। আর এমনি যদি বলা হয় তাহলে 15 নম্বর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এগুলি বলতে পারবি। কোয়েশ্চন নম্বর 10, হলমার্ক কার লগে জড়িত? তো সোনার গয়নার সাথে জড়িত, ঠিক আছে, সোনার সাথে। 11 নম্বর, কোনখন অঞ্চলে খনিজ সম্পদ পাওয়া যায়? সমভূমি, মালভূমি না পার্বত্য অঞ্চল? তো এটা রাইট আনসার হবে অপশন বি, মালভূমি। দেখুন 12 নম্বর 3 টু দি পাওয়ার 6 এগুলি ফ্যাক্টর বাইর করে দেবে। তো এটা মানে বহু বেশি হবে, একবার মানে তোমরা করে এগুলি আনসার বার করে দিবে। 13 নম্বর, ভারতে পড়া বিলুপ্ত হওয়া প্রাণীটি কোনটি? তো ইন্ডিয়ান চিতা, মনে রাখবেন, ভারতীয় চিতাবাঘ। বায়োডাইভার্সিটি ডে ফার্স্ট অবজার্ভ? তো বায়োডাইভার্সিটি ডে, ইন্টারন্যাশনাল ডে অফ বায়োডাইভার্সিটি, এটা সব বছর 22 মে সংগঠিত হয়। তো প্রথম যেদিন অনুষ্ঠিত হয়েছিল যে বছরে, এটা হলো 1993। ওজন স্তর কয়? 15 নম্বর, ভৌতিক না রাসায়নিক প্রক্রিয়া? তো এটা হবে রাসায়নিক প্রক্রিয়া অর্থাৎ কেমিক্যাল রিয়েকশন। কোয়েশ্চন নম্বর 16, নিচে কোনটি অক্ষয় সম্পদ? ঠিক আছে, নন রিনিউয়েবল। দেখুন এটা হবে কয়লা, অপশান এ কারেক্ট হবে। ICCR, তো এটা সম্পূর্ণ নাম কি? ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিসার্চ। 18 নম্বর, গুয়াহাটি ওয়ার্ল্ড রিফাইনারি কোনখন দেশের লগে জড়িত? এটা হবে ইন্ডিয়ার সাথে। আর এটার মধ্যে যা টেকনোলজি ব্যবহার হয়েছিল এটা ইটালির রোমান টেকনোলজি, মনে রাখবেন। কোয়েশ্চন নম্বর 19, স্লাইড পাস্ট ফর্ম কি? তো স্লাইডে পাস্ট ফর্ম হবে স্লিড, SLID। টাইম অফ অ্যাডভার্ব, এটা অপশানে ইয়েস্টারডে। 21, NEP 2020 কোনটা কোর্সকে বাতিল করা হয়েছিল? তো এখন দেখুন 10+, 2+3 এগুলি কোর্স বাতিল করে 5+, 3+, 4 এগুলি ইন্ট্রোডিউস করা হয়েছিল। 27, G7 কান্ট্রি। তো G7 কান্ট্রির মধ্যে কোনটি দেশ নেই? এখানে প্রশ্ন পুরা পাওয়া যায়নি। তো এখানে দেখুন কোন কোন দেশ আছে, এটা মনে রাখবে। প্রথম হবে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, UK অ্যান্ড USA, মনে রাখবেন। বাকি যেগুলি দেশ থাকবে এগুলি মানে অপশানে যদি থাকে তাহলে বলবে ওইটা মানে G7 কান্ট্রিতে নেই। তো G7 কান্ট্রি বা G7 কবে এস্টাবলিশ হয়েছিল? 15 নভেম্বর 1975, মনে রাখবেন। অ্যান্টোনিম অফ অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট মানে খুব বেশি, প্রচুর পরিমাণে। তো এটার অ্যান্টোনিম বিপরীত শব্দ কী হবে? এটা হবে স্কার্স, SCARCE। রাজ্যের সাংবিধানিক মুরব্বী কোন? তো গভর্নর, রাজ্যপাল। তোর শব্দের বহু বচন কি? তো তোমাদের বা তোদের বলতে পারি আমরা। বাছাই প্রত্যয় কি? এখানে বাচার সাথে রসই যুক্ত হয়েছে ই প্রত্যয়, তো এখানে রসই হলো প্রত্যয়। শক্তির SI একক কি? শক্তির SI একক হলো জুল। নিচে কোনটা স্ত্রীলিঙ্গ বাচক শব্দ? তো চাকর, চাকরানি, মনে রাখবেন। নিপীড়িত শব্দের অর্থ কি? পীড়াবিহীন বা পীড়া ব্যথিত। কাজী নজরুল ইসলামের জন্ম কবে হয়েছিল? 24 মে 1899, মনে রাখবেন। ডাকের সুন্দরী প্রবাদ প্রবচন, এটা অর্থ কি? তো ডাকের সুন্দরী মানে অনেক সুন্দরী, খুব বেশি সুন্দরী।
তো ব্যবস্থা শব্দের সন্ধি বিচ্ছেদ করো। তো বিয়োগ অবস্থা ব্যবস্থা। এরপরে ইতিহাসের জটিল বাক্য এগুলি আমি পাই নেই। নেক্সট 35 নম্বর কোয়েশ্চেন দেখুন, এখানে কী কোয়েশ্চেন ছিল আমাকে স্টুডেন্ট প্রোভাইড করতে পারেনি। তো জটিল বাক্য, ইতিহাসের হিস্ট্রি যেগুলি কোয়েশ্চেন আমি অলরেডি PDF দিয়েছি, মক টেস্ট সেগুলি দেখে নেবে। তো শি সেড আই এম গোয়িং টু দ্য কিচেন, তো এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, তো এটা নিরাসনের। তো দেখুন শি সেড, এরপরে দ্যাট হবে, আই বদলে কী হবে, প্রনাউন শি হবে, শি ওয়াজ গোয়িং টু কিচেন। ভয়েস চেঞ্জ করে নেবে, ভয়েস চেঞ্জের কোয়েশ্চেন এখানে দেওয়া নেই। এরপর টেন্সে থাকবে। এরপরে দেখুন নাম্বার 39, পৃথিবীকে কোনখন রেখা সমানভাবে দুভাগে ভাগ করেছে? তো ইকুয়েটর, মনে রাখবেন এগুলি। 40 নম্বর, বঙ্গবিভাজন কেতিয়া হয়েছিল? বঙ্গবিভাজন কবে হয়েছিল? এটা 1905। 41, ব্যাটল অফ বক্সার, ঠিক আছে, এটা কার মাঝে হয়েছিল? তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মীর কাসিম ছিলেন, মীর কাসিম বঙ্গের নবাব, তাছাড়া সুজাউদ্দৌলা, এছাড়া মুঘল যে সম্রাট ছিলেন শাহ আলম II, এর মধ্যে হয়েছিল, মনে রাখবেন। শিক্ষার অধিকার আইন মানে রাইট টু এডুকেশন কোন অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে? আর্টিকেল 21A, মনে রাখবেন এটা। অসমের রাষ্ট্রীয় খেল কোন সনে হয়েছিল? তো 2007। যুধিষ্ঠির শব্দের স্পেলিং কি? তো এখানে শুদ্ধ দেওয়া আছে, যুধিষ্ঠির দেখে নেবে। মুমূর্ষ শব্দের স্পেলিং কি? এবার স্পেলিংও আসবে বাংলার মধ্যে, তো এটাও শুদ্ধ, ঠিক আছে। সেম ওয়ার্ড অফ ফাস্ট, তো ফাস্টের সিমিলার মিনিং বা সিনোনিম কি? তো এটা হবে স্পিডি হতে পারে, কুইকলি হতে পারে, এগুলি। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? 47, তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, RBI। চন্দ্রয়ান 3 কতদিন সময় লেগেছিল? তো এটা 40 days, মনে রাখবেন। অরুণাচল প্রদেশ থেকে গুজরাটের সময় কিমান দূরত্ব? তো 2 hours, মনে রাখবেন এগুলি। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।